আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লঙ্গরপাড়া ঐতিহাসিক খড়িয়াকাদিরচর ইউনিয়নের এই লঙ্গরপাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর কারণে মানুষ তারা ভালোবাসত। সম্মানিত এলাকাবাসী, সেই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই যে আপনারা, আমার বয়স তখন কম ছিল, এই কম বয়সেও যেহেতু আমার বড় কোনো ভুল হয় নাই, আমি আজকে 55 বছর বয়স, আমার 55 বছর বয়স চলতেছে। আমার একটা মানুষের জীবনে আসলে 60-এর পরে কর্মক্ষম আর থাকে না। 60-এর 65-এর পরে এলাকায় কিন্তু কাজ করা কঠিন হয়ে যায়। যেহেতু পরিপূর্ণ বয়স এখন, আমি আমার এই শেষ সময়ে, এই ভাটার সময়ে, এই সময়ে আমি আমার এই এলাকাটা, ইউনিয়নটা সুন্দর করে সাজাবার চাই। এই ইউনিয়নটা একটা মডেল ইউনিয়ন করতে চাই। এই ইউনিয়নের মানুষ যেহেতু বারবার এমপি রাখছে, এই ইউনিয়নের মানুষ যেহেতু এমপির ব্যাপারে দলমত দেখে নাই, এই ইউনিয়নের মানুষ এমপি বানানোর ক্ষেত্রে কোনো কার্পণ্য করে নাই। সুতরাং আরেকটা বার যদি আমাকে ভোট দেন, আমাকে নির্বাচিত করেন, ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদের এলাকার অসমাপ্ত কাজগুলি আমি করব। সম্মানিত এলাকাবাসী, একটা এমপি কাউকে বড়লোক করতে পারবো না, একটা এমপি কারো বাড়ি ঘর করে দিতে পারবো না, কারো আয় রোজগারের ব্যবস্থা করতে পারবো না, কিন্তু একটা এমপির কাছে মানুষ যা চায়, রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ মাদ্রাসা মক্তব ঈদগাহ মাঠ কবরস্থানের উন্নয়ন, একটা এলাকার মানুষ চায় শান্তিতে বাড়িতে যেন ঘুমাইতে পারে, এলাকায় যেন চাঁদাবাজি না হয়, এলাকায় যেন দালাল না হয়, এলাকায় যেন পুলিশ হয়রানি না করে, এলাকার মানুষ যেন শান্তি শৃঙ্খলার মধ্যে থাকবে। এইটাই এলাকার মানুষের সর্বোচ্চ চাওয়া। আমি আপনাদের আজকের এই মিটিংয়ে, আপনাদের রাতের অন্ধকারে খোলা আকাশের নিচে আপনাদের আমি কথা দিতেছি, আল্লাহ যদি আমাকে এমপি বানায়, এই এলাকায় যে দলই করছেন না কেন, যে দলের সমর্থন দিচ্ছেন, যে দলের নেতৃত্ব দিচ্ছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আপনারা সবাই নির্ভয়ে থাকবেন। আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি মাহমুদুল হক রুবেলের। আমার সজ্ঞানে আমার সুস্থ থাকা অবস্থায় আমার হাত দিয়া, আমার টেলিফোনে, আমার কাজকর্মে যে দলই করেন না কেন, কারো এক চুল পরিমাণ ক্ষতি আমি হওয়ার দিব না। সম্মানিত এলাকাবাসী, এখানে মাদারপুর গ্রাম, এই মাদারপুর গ্রামে এখানে শহীদুল্লাহ চেয়ারম্যানের বাড়ি, যে কারণে মানুষ কারণে অকারণে ওই এলাকার গ্রাম এক হইয়া শহীদুল্লাহর পক্ষে থাকতো। ওই এলাকার, ঠিক কিনা, ওই এলাকায় বিএনপিও ছিল, কিন্তু একটা ব্যক্তির বাড়ি যখন থাকে, স্বাভাবিক কারণে ওই গ্রামের মানুষের একটা আবেগ থাকে, অনুভূতি থাকে, ঠিক না? এটা কিন্তু অন্যায় না, এটা দোষের না, এটা ওই এলাকার মাটির, ওই এলাকার সন্তানের কারণে ওখানে দলমত নির্বিশেষে মানুষ তার এক হয়ে যাইত, চেয়ারম্যান রাখার জন্য, উপজেলা চেয়ারম্যান রাখার জন্য, এমপি রাখার জন্য। এটা কোনো অন্যায় না, এটা কোনো অপরাধ না। আমি মনে করি মাদারপুর গ্রাম, আজকে আমি যেহেতু হালগড়া বাড়ি, মাদারপুর হালগড়া যেহেতু একই ওয়ার্ড, সুতরাং আমি মনে করি যে মাদারপুরের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ ছিল, আগামীতে আমার ক্ষেত্রেও ঐক্যবদ্ধ ইনশাল্লাহ থাকবে। সুতরাং আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ করতে চাই, আমরা যেন কাউকে টিটকারি না মারি, আমরা যেন কারো খারাপ কথা না বলি, আমরা যেন না বলি যে আমরা পলাইছিলাম, আমরা কষ্ট করছি, তোমরা কইছিলা, এখন কেন আসছো, এই কথাগুলো যেন বিএনপির কোন লোক আমরা না বলি। সম্মানিত এলাকাবাসী, ভোটের বিষয়ে এলাকার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ যেন থাকি। এখানে মাদারপুর, রূপারপাড়া, এই সাবেক 1 নম্বর ওয়ার্ড, সাবেক 2 নম্বর ওয়ার্ড, সাবেক 3 নম্বর ওয়ার্ড, যে দলই করছে না কেন, বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে তারা করছে। সুতরাং আজকের এই দিনে যেহেতু এই এলাকার কোনো প্রার্থী নাই, সকলকে নিয়ে আমরা একত্রিত যেন নির্বাচনটা করতে পারি। আমি বিশ্বাস করি এলাকা ভালো রাখতে হইলে, এলাকার কাজ করতে হইলে, এলাকাকে সুশৃঙ্খল রাখতে হইলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এক কাতারে থাকতে হবে, ঠিক না? আমরা যদি এক কাতারে না থাকি,
আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে কিন্তু আমাদের যদি পারাপারি থাকে, ঠেলাঠেলি থাকে, ধাক্কাধাক্কি থাকে, একজন আরেকজনের সঙ্গে প্রতিহিংসা করি, তাহলে কিন্তু এলাকার কাজে বিঘ্ন ঘটবো। তো সম্মানিত এলাকাবাসী, আমি যে এমপি ছিলাম, আমার বাবা এমপি ছিল, একটা পুলিশ এই খড়িয়াকাজীর ঢুকতে পারমিশন লাগতো না? এখানে মুরব্বীরা আছেন, খেয়াল করে দেখবেন, একটা অপরাধী ধরতে হলেও পুলিশ খড়িয়াকাজীর চরের পা ফেলতে পারমিশন লাগতো। কিন্তু এই রীতিটা গত 15 বছরে নষ্ট হয়ে গেছে। পুলিশ ক্ষমতা পায় এমন ক্ষমতা দেখাইছে, এমপি মানতো না, চেয়ারম্যান মানতো না, মেম্বার মানতো না, গণ্যমান্য ব্যক্তি মানতো না পুলিশ। এবং এই এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে মুরব্বীদের হয়রানি করছে। সম্মানিত এলাকাবাসী, আমি আজকে আল্লাহকে হাজির নাজির যাই না, আমি আপনাদের কথা দিতেছি, আল্লাহ যদি আমার এমপি বানায়, বিএনপি যদি ক্ষমতায় যায়, এই খড়িয়াকাজীরচর ইউনিয়নকে আগের যে নিয়ম ছিল ডাক্তার সিরাজুল হক সাহেবের সময়, আমি এমপি থাকা অবস্থায় ওই নিয়ম আবার চালু করবো ইনশাল্লাহ। এই খড়িয়াকাজীরচরে কোন দালালি রাখবো না। এই খড়িয়াকাজীরচরে কোন সালিশ দরবার করে কেউ টাকা খাবো এই সুযোগ দিব না। এই খড়িয়াকাজীরচরের মাটিতে পুলিশ আইসা কারো ভয় দেখাবো, মিথ্যা মামলা দিব, এই সুযোগ দিব না ইনশাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এখনো কিছু কিছু কাজ হইছে। শেখ হাসিনার পতনের পরেও 2-1টা ঘটনা ঘটতে পারে। আমি এখন যেহেতু আমার কোনো ক্ষমতা নাই, এখন যেহেতু আমি এমপি না, এখন যেহেতু পুরাপুরি পুলিশ আমার কথা শুনে না, কিন্তু ইনশাল্লাহ আপনারা জনপ্রতিনিধি বানানোর পরে, এমপি বানানোর পরে আমি কথা দিতেছি, আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত, আপনাদের মান সম্মান, এইটা যেন সর্বোচ্চ পর্যায়ে এই শ্রীবর্দির মধ্যে থাকে, এই ব্যবস্থা আমি ইনশাল্লাহ গ্রহণ করব। সম্মানিত এলাকাবাসী, আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আবারও অনুরোধ করি, আপনারা প্রত্যেকেই আমার নেতা কর্মীর দিকে না তাকায়া, কোনো নির্দেশের অপেক্ষায় না থাইকা, আপনারা আমার বাবার সময় যেভাবে নির্বাচনটা করতেন, আমি স্বতন্ত্র থাকার সময় আমি যেভাবে মানুষ চিনতাম না, আপনারা কাজ করছেন, ওইভাবে যদি কাজটা করেন, আমি বিশ্বাস করি 1 লাখ ভোটের ব্যবধান বিএনপির সঙ্গে জামাতের হবে। সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই, মাপ চাই এই কারণে, আমার কোন নেতা কর্মীর কারণে যদি মনে কষ্ট নিয়ে থাকেন, আমার কোন নেতা কর্মীর ব্যবহারে, আমার নেতা কর্মীর আচরণে যদি আপনাদের কষ্ট পান, আপনারা, আমি সবার পক্ষ থেকে আমি আপনাদের ক্ষমা চাই, মাপ চাই আপনাদের কাছে, মাপ চাই। আপনারা কষ্ট নেবেন না, আপনারা কষ্ট নিয়েন না, কারো উপরে কষ্ট হইয়া আপনারা গুসা করে থাকেন না, অভিমান করে থাকেন না, আপনারা দলগতভাবে ভাগ হয়েন না, কারো নির্দেশের অপেক্ষায় থাকেন না। আমি মাহবুবুল হক রুবেল এমপি হইলে আপনারা প্রত্যেকটা মানুষ এমপি হবেন। আপনারা ব্যবসা করবেন, আপনারা চাকরি করবেন, আপনারা যিনি ঠেলা গাড়ি চালান, রিক্সা চালান, উনিও রুবেল এমপি হইয়া এলাকায় বুকে সৎ সাহস নিয়ে কাজ করার সুযোগ পাবেন। এলাকাবাসী, আমি আমার কথা না বলে, আপনারা দীর্ঘক্ষণ খোলা আকাশের নিচে বসে রয়েছেন, হয়তোবা এইভাবে খুব একটা মিটিং করার সুযোগ আমি আর পাবো না। আমি আপনাদের কাছে সর্বশেষ হাত তুলে একটু আপনাদের কথা শুনতে চাই। সবাই একটু হাত তুলে আমার হয়ে তো কাজ করবেন ইনশাআল্লাহ। সবাই একটু ধানের শীষের পক্ষে কাজ করবেন। সম্মানিত এলাকাবাসী, আপনারা একটু বাড়িতে বাড়িতে যাবেন, আপনাদের আত্মীয় স্বজনের কাছে ধানের শীষের পক্ষে আপনারা ভোটটা চাবেন। আমি ইনশাআল্লাহ এমপি হলে এলাকার সমস্ত অসামাজিক কর্মকাণ্ড দূর করব, এই কথা বলে সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করব। সর্বশেষ, মহিলাদেরকেও কিন্তু ভোট কেন্দ্রে নিতে হবে। মহিলাদেরকে যদি ভোট কেন্দ্রে না নেন তাহলে কিন্তু ভোট পাবো না। মহিলাদেরকে ভোট কেন্দ্রে নিতে হবো, মা বোনদেরকে ভোট কেন্দ্রে নিতে হবো। এই কথা, এই অনুরোধ জানিয়ে সবার দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাইতেছি। এই খোলা আকাশের নিচে কষ্ট করে আপনারা সকলে বসে আছেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।